উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কোচবিহার শহরের বিশ্বসিংহ রোডে স্থানীয় বিজেপি কর্মীর একটি দোকান ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারি নলগ্রাম এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তৃণমূলের নাম জড়িয়েছে। সেই বিজেপি কর্মীকে মারধরও করা হয়। তিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জেলার বিভিন্ন প্রান্তে আক্রান্ত বিজেপি কর্মীদের দলীয় কার্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে মাথাভাঙাতে আরম্ভ করে, বিশেষ করে আমার কুচবিহার দক্ষিণ বিধানসভা থেকে আরম্ভ করে নাটাবাড়ি বিধানসভা থেকে আরম্ভ করে কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আজকে সকালবেলা এক বাড়িতে আগুন লাগানো হয়েছে, সেখানে মেয়ে ছেলেদেরকে মারধর করা হয়েছে। এবং প্রতিটি ঘটনার খবর যখন যেরকম খবর আমার কাছে আসছে সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে জানানো হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা হারমাদরা তারা বিভিন্ন জায়গায় বোম্বিং করে চলছে। সারা রাত ধরে এই ধরনের ঘটনা ঘটে চলছে। অপরাধী যারা তারা সবসময় কিন্তু আত্মসন্ত্রস্ত থাকে। তারা জানে যে এতদিন মানুষের উপর সন্ত্রাস করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, বোমাবাজি করেছে, গুলিবাজি করেছে, এবং তারা নিজেরাই ভেবেছে যে হেরে গেছি, তৃণমূল আক্রমণ করতে পারে, এরকম একটা ভেবে তারা কানা আপন মনের জানা। অপরাধীরা সব সময় তাদের অপরাধ বোধটা নিজেরা অনুভব করে, তাই তারা এসে সেখানে আশ্রয় না ডেকে নিয়ে এসে পার্টি অফিসে রাখা হয়েছে এবং সেটাই প্রেস মিডিয়াকে ডেকে প্রচার করা হচ্ছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হেরে যাওয়ার লজ্জাটা ওরা ঢাকতে পারছেন না, সেটাই ঢাকার জন্য, মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য তারা অত্যাচার সন্ত্রাসের নাটক করছে। এটা সম্পূর্ণটাই নাটক ওদের।